গাজা খালি করবেন, ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। গাজা কখনো খালি হবে না। এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এটা মুসলমানরা একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না। আজকে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত, আমরা মর্মাহত, আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বের যুদ্ধের সকল ইতিহাসকে ম্লান করে যুদ্ধেরও একটা আইন আছে, নিয়ম আছে, কানুন আছে। সব আইন কানুন নিয়মকে ভঙ্গ করে বিশ্বের সবচাইতে বড় ইবলিস, বিশ্বের সবচাইতে বড় শয়তান নেতানিয়াহু আজকে ফিলিস্তিনের নারী শিশুদের আজকে নির্বিচারে খুন করে যাচ্ছে। এই খুনিকে থামাবার কেউ নেই। আজকে জাতিসংঘ শুধু কতিপয় বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে আপনাদের দায়িত্ব পালন শেষ করতে পারেন না। আর ওআইসি নামক ওই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংস্থা, পৃথিবীর এর চাইতে বড় মাজাদাঙ্গা, এর চাইতে বড় দুর্বল কোন সংস্থা পৃথিবীতে জন্ম হয়নি। এটার কোন দরকার নেই, ওটা ভেঙে দেন। জনতার পক্ষ থেকে এই সংস্থা গঠন করে আমরা ফিলিস্তিনকে আজাদ করব। এই মুহূর্তে বিশ্বের কোটে কোটে মানুষের একটাই দাবি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। তার জন্য শুধু ৪৫ কিলোমিটারের গাজাবাসী নয়, পৃথিবীর কোটে কোটে বনে আদম আমাদের শিশুদের মর্যাদা রক্ষায় আমরাও জীবন দিতে কুণ্ঠাবোধ করব না। হয়তো স্বাধীন ফিলিস্তিন, নয়তো ফিলিস্তিনের শিশুদের মতো আমাদেরও মৃত্যু। আমরা শহীদে মৃত্যু চাই, আমরা ইহুদিদের কাছে মাথা নত করব না। আর নেতানিয়াহু আর তোমার অভিভাবকরা অপেক্ষা করো, আসমানের পক্ষ থেকে ডিসিশন খুব শীঘ্রই আসবে। তোমার লাশ বন্য পশুরা খাবে, কুকুর খাবে, তোমার মাটিও কোথায় হবে না। নেতানিয়াহু তুমি ফেরাউন নমরুদের শিক্ষা গ্রহণ করো, তোমাকে অবশ্যই উচিত জবাব দেওয়া হবে। এভাবেই তুমি পার পাবা না। সুতরাং আজকে আমরা এখনো জাতিসংঘকে বলবো, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ নিয়েছে, মত দিয়েছে, অতএব জাতিসংঘের পক্ষ থেকে আপনারা সেটি কার্যকর করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেটি নিয়ে গাজা খালি করবেন, ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। গাজা কখনো খালি হবে না। এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এটা মুসলমানরা একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না।